وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যে বান্দা আমি আল্লাহর ভয় হাসরের ময়দানের ভয় হিসাব দেওয়ার ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া গুনাহ ছেড়ে দিবে, গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় তার জন্য আমি আল্লাহ জান্নাতি মেহমান, জান্নাতুল মাওয়ার মেহমানদারি আমি আল্লাহ রেখেছি। আমার আল্লাহ দুইটা রাস্তা বান্দাকে দিয়েছে। আমার আল্লাহ জানা দেয় ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ জান্নাত একটা রাস্তা দিয়েছি, জাহান্নামও একটা রাস্তা দিয়েছি। ও বান্দা, তোমাকে বুঝার মতো ক্ষমতা আমি মালিক দান করলাম, তোমাকে এমন জ্ঞান আমি রব্বুল আলামিন দান করলাম, যেই জ্ঞান তুমি বুঝতে পারো কোনটা ভালো কোনটা খারাপ, বুঝার মতো জ্ঞান আমি আল্লাহ দান করলাম। এ বলমারি এলাকার মুসলমান, এ জালিয়া ডাঙ্গা এলাকার মুসলমান, বলমারি যাওয়ার জন্য দুইটা রাস্তা। আপনি যদি একজন অপরিচিত লোক যদি জিজ্ঞেস করে, ভাই বলমারি যাওয়ার জন্য কয়টা রাস্তা, বলে দুইটা রাস্তা। তুমি যদি একটা রাস্তা দিয়ে যাও বিপদের মধ্যে পড়ে যাবা, ওই রাস্তাটা ভালো না, তুমি ওই রাস্তা দিয়ে যাইতে পারবা না। আর একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে তুমি সুন্দরভাবে গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারবা, বলমারি যাইতে পারবা, কোনো বাধা আসবে না, কোনো বিপদ আসবে না। আপনারা বলুন তো, আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন? ভালো রাস্তা দিয়ে অবশ্যই যাবেন, কারণ মানুষ বিপদে পড়তে চায় না। ঠিক আমার আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আমি বান্দাকে বুঝার মতো ক্ষমতা জ্ঞান দান করেছি, বান্দা অন্তর দিয়ে অনুধাবন করতে পারবে। আমি যদি নেক আমল করি আমার জন্য জান্নাত আমার মালিক দান করবে, আর যদি গুনাহ নিয়ে কবরে যাই আমার জন্য জাহান্নাম অবধারিত। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দে, ও বান্দা তোমাকে রাস্তা দান করলাম আমি আল্লাহ দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বান্দা চাইলে তুমি দুইটার যে কোনো রাস্তা দিয়ে চলতে পারবা। আমরা দুনিয়ার জমিনে যখন পরীক্ষার আদালতে যাই, পরীক্ষা দেওয়ার জন্য যাই, পরীক্ষায় যদি আমি স্বাধীনতা দিয়ে হয়েছে, আমি চাইলে সঠিক উত্তরও দিতে পারবো, আমি চাইলে বেঠিক উত্তরও দিতে পারবো, স্বাধীনতা দেয়া হয়েছে। ঠিক তেমনি আমার মালিক আপনাকে আমাকে দুনিয়ায় স্বাধীনতা দিয়েছে। ও বান্দা, তুমি চাইলে আমার গোলামি করতে পারো, তুমি চাইলে আমার বন্দেগী করতে পারো, তুমি চাইলে আমার গোলামি করতে পারো, আবার চাইলে তুমি খারাপ পথেও চলতে পারো, বেনামাজি হতে পারো, সুদখোর হতে পারো। তোমাকে স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ, একদিন ধরবো। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানা দেয়, ও আমার যুবক ভাই, ভালো করে শোনো রে বাবা, ও মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ জানা দেয় ওই কিয়ামতের ভয়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়, অন্তরে অন্তরে ভয় থেকে যদি গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলে ওই বান্দাকে আমি জান্নাতুল মাওয়া দান করব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফজি খারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর ভয় কেমন অন্তরের মধ্যে থাকা দরকার। আমি যখন অন্যায় করতে যাব, দুনিয়ার কেউ না দেখবে, কিন্তু দেখবে আমার আল্লাহ। আমি যখন এই গুনাহ করতে যাব, দুনিয়ার কেউ না দেখুক, দেখবে আমার আল্লাহ। এই ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। এমন কোন জায়গা আছে যে মালিকের নজর নেই? আল্লাহ পাক চতুর্দিকে আমার আপনার দিকে চেয়ে আছে। আমি যদি এই অন্যায়টা করি, অপরাধটা করি, কেউ না দেখুক, দেখবে আমার আল্লাহ। এই ইয়াকিন যার মধ্যে থাকবে, বিশ্বাস যার মধ্যে থাকবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। আল্লাহ আর এক বান্দি, এক ঘটনা কেমন আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে আছে, এই ভয় টানার জন্য, ভয়টা বোঝাবার জন্য আপনাদের একটা ঘটনা শোনাই। এক আল্লাহর বান্দি পদ্মা নিশীন, এত সুন্দর একটা রমণী, আল্লাহর বান্দি কোনোদিন বেপদ্দায় চলে না, আল্লাহ পাকের হুকুম মতো চলে। এমন কি এলাকায় কোনো সময় বের হয় না। ওই আল্লাহর বান্দির হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়ার পরে 2-3 দিন যাবৎ স্বামী কাজ করতে পারে না। সন্তানগুলো কান্নার আওয়াজ, 2-3 দিন বাবদ বাড়িতে কোনো খাবারের আয়োজন নাই। 2-3 দিন ধরে বাড়ি কোনো খাবার নাই। সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে, ও মা খানা দাও খুদা। সন্তানের কান্নার সহ্য করতে পারে না। সবাই সহ্য করতে পারে, কিন্তু মা এমন একটা দামি সম্পদ, ওই মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। সন্তান ক্ষুধার কারণে কান্না করে। আমি মা কি করব? হঠাৎ করে সন্ধান পাইল ওই জামানার একজন বড় লোক। তার কাছে গেলে হয়তো কিছু সমাধান পাওয়া যাইতে পারে। ওই মা চিন্তা করিয়া ওই যুবকের বাড়ি চলে যায়। ডাক দিয়ে বলতেছে, ও ভাই একটু ভালো করে আমার কথাটা শোনো। ওই যুবক ডাক দিয়ে বলে, বোন কি বলবা বলো। বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার কাছে আসার একমাত্র কারণ আমার স্বামী কয়েকদিন অসুস্থ, ঘর থেকে উঠতে পারে না। আমার স্বামী অসুস্থ হওয়ার কারণে ঘরে কোনো খাবার নাই।
ঘরে কোনো বাজার নাই। এখন আমি আপনার কাছে আসছি সাহায্যের জন্য। আপনি যদি আমাকে কিছু টাকা দেন, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানগুলোর জন্য খাবার কিনব, আর আমি আমার সন্তানগুলোর মুখে খাবার তুলে দিব। আমার সন্তান শুধু কান্নার আওয়াজ। এবার ওই যুবক, এমন একটা দিন নাই যে গুনাহ করে নাই, এমন একটা দিন নাই সে জিনাহ করে নাই, এমন একটা দিন নাই যে বেগানা নারীর সঙ্গে চলে নাই। ওই যুবক বলে, এখনই তো সুযোগ। বলে, বোন, তোমাকে আমি টাকা দিতে পারি, কিন্তু তোমাকে তো এমনি এমনি আমি টাকা দিব না। তোমাকে আমি টাকা দিতে পারি একটা শর্তে, সেটা হলো তুমি যদি একটা রাত আমার সাথে কাটাইতে পারো, তোমাকে আমি টাকা দিব। সেই টাকা দিয়ে তুমি তোমার সন্তানগুলোকে বাজার করে খাও। আল্লাহর বান্দি পদ্মাশীল নারী চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, কেমন পরীক্ষার মধ্যে তুমি ফেলাইলা। চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ভাই, তুমি কেমন প্রস্তাব তুমি আমাকে দিলা। কোনদিন বেগনা পুরুষ আমাকে দেখে না। না না, এটা কখনো সম্ভব হতে পারে না। ওই আল্লাহর বান্দি আবার বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া দেখে কলিজার টুকরা সন্তানের কান্নার আওয়াজ। সন্তানগুলো কান্না করে, মা খানা দাও, খানা দাও, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। মা সন্তানের কান্নাও সহ্য করতে পারে না, নিরুপায় হয়ে ওই যুবকের বাড়ি চলে যায়। ডাক দি বলে, ও যুবক ভাই, একটু ভালো করি শোনো, আমি তোমার প্রস্তাবে রাজি। তুমি আমাকে টাকা দাও, সন্তানগুলোকে বাজার করে খাওয়াইলো। সন্তানগুলোকে বাজার করে খাওয়াইয়া ওই নারী এবার রাত্রে ওই যুবকের বাড়িতে গেল। যুবকের বাড়িতে যাওয়ার পর ওই যুবক চারপাশ দিয়ে যখন দরওয়াজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়, এবার ওই মহিলার চোখে পানি। যুবক ডাক দিয়ে কয়, ও বোন, এত আনন্দের মুহূর্ত, তোমার চোখে কেন পানি? দুনিয়ার কেউ তো দেখবে না, আমি জানালা দরওয়াজা সব কিছু বন্ধ করে দিয়েছি, এখন কেউ দেখবে না। এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে, ও যুবক ভাই, তুমি তো জানালা দরজা বন্ধ করেছ, আমি দেখি এমন কোন জায়গা নাই আমার মালিকের নজর নাই। ওই যুবক চিন্তা করে দেখি, আমি এমন একটা রাত নেই যে গুনাহ করি নাই, এমন একটা রাত নাই যে আমি অপরাধ করেছি। সামান্য একদিন অপরাধ করতে এসে এই মহিলার চোখে পানি। ওর কান্না দেখে, ওই মহিলার কান্না দেখে যুবক বলে, বল, আমি আজ থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। তুমি সামান্য আমাকে বুঝায় দিয়েছ যে আল্লাহ পাকের ভয় কেমন ভয়। ওই যে যুবক
গুনাহ করতে যেয়ে আল্লাহ পাকের ভয়ে ফিরে এসেছে। এই ওসিলায় আমার আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছে। এজন্য বলি, ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবাজি, ও ক্ষমতাওয়ালা ভাই, আজ থেকে তওবা করো। দুনিয়ায় যতদিন বাঁচব আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া আমরা জান্নাতের মেহমান হব। কারণ এই দুনিয়া একটা ধোঁকা, এই দুনিয়া একটা পরীক্ষার আদালত। এই দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারে নাই, কেউ পারবেও না। কারণ ওই হাসরের ময়দানটা হবে বড় ভয়ানক। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ সেই দিন এমন রাজত্ব কায়েম করব, আমার আল্লাহ বলবে, এ দুনিয়ার রাজা বাদশারা, এ ক্ষমতাশালী লোক, আমি আল্লাহর সামনে আসো। দুনিয়ায় কত ক্ষমতার বাহাদুরি করেছো, আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ,